তো এইখানে আমাদের বেসিক্যালি যে কাজ সেটা হচ্ছে আমরা ট্রান্সফার ফাংশন জিনিসটাকে সেটা শিখে আসছি। ট্রান্সফার ফাংশন কি জিনিস? আপনার কন্ট্রোল সিস্টেমের ক্ষেত্রে আমরা অলওয়েজ দেখতাম যে আমার হচ্ছে একটা ইনপুট থাকবে, দেন একটা আউটপুট থাকবে। বাট এই আউটপুটে এইটাকে ট্রান্সফরমেশনের জন্য আমার অবভিয়াসলি মাঝখানে একটা কোনো ব্লক লাগবে, যে ব্লকটা হচ্ছে আসলে এই জিনিসটাকে মডিফাই করতেছে বা চেঞ্জ করে দিচ্ছে। সেই কাজটাই করার জন্য মাঝখানে ইনপুট থেকে আউটপুট ট্রান্সফার করার কাজটাই করা হচ্ছে আমার ট্রান্সফার ফাংশন। এখন এই ট্রান্সফার ফাংশন এটা বিভিন্ন টাইপের হতে পারে। ট্রান্সফার ফাংশনের ক্ষেত্রে আমরা এখানে আইডিয়া দেখতে পারি যে হচ্ছে সেটা ক্যাসকেড কানেকশন, ক্যাসকেড অথবা সিরিজ, এই টাইপের কানেকশন। সিরিজ মানে কি একটা ব্লকের পর আরেকটা ব্লক, অথবা কানেকশন দেখতে পারি হচ্ছে আমি প্যারালাল কানেকশন, মানে একটা রাস্তা এরকম দেন আরেকটা রাস্তা এরকম। অথবা আমি দেখতে পারি হচ্ছে ফিডব্যাক। এই ফিডব্যাক কথাটার মানে কি? ফিডব্যাক কথাটা দুই টাইপের হতে পারে, আইদার হচ্ছে নেগেটিভ ফিডব্যাক অথবা পজিটিভ ফিডব্যাক। তাহলে আপনারা অনেকে এখন বলতে আই গেস এলএফআর বানাইছেন, লাইন ফলোইং রোবট। সো ওদের ওখানে কি হয়, একটা এরকম লাইন থাকে, বাকি সবকিছু সাদা থাকে। সো এই লাইনের উপর দিয়ে ওরা এরকম করে মুভ করে করে ওর একটা শেষ প্রান্তে যে থামতে হয়। তো এই যে এলিফ্যান্টটা ও আসলে কিসের উপর কাজ করে? আসলে ফিডব্যাকের উপর কাজ করে। পিআইডিও আছে, তো এটা আমরা আসলে পরে বলবো। কিন্তু ফিডব্যাক জিনিস আসলে কি, মানে আপনি যখন কোন একটা কাজ করতেছেন, ওই কাজটা কি সঠিক ফলাফল দিচ্ছে, বা অ্যাকচুয়ালি আপনি যে আউটপুটটা এক্সপেক্ট করতেছেন সেটা থেকে আসলে অ্যাকচুয়ালটা দিচ্ছে নাকি ডেভিয়েট হচ্ছে। এই ডেভিয়েশনটা যদি হয়, দেন আপনার কি লাগবে, যে এররটা যে হচ্ছে রিকগনাইজ করা লাগবে, প্লাস এররটার মিনিমাইজেশনের জন্য, ওই এররটাকে কমানোর জন্য আবার আপনার যে ইনপুটটাকে অ্যাডজাস্ট করা লাগবে। সো এই কাজটা করার জন্য আপনার কি লাগবে, এররটা যে হইতেছে এটা জানানো লাগবে। সো আমরা এই কাজটাই করি ফিডব্যাক দিয়ে। ধরেন আপনার একটা ইনপুট আছে, সো আপনি এখানে হচ্ছে নরমালি ট্রান্সফরমেশন আউটপুট পাচ্ছিলেন, কিন্তু আপনার আউটপুটে এরর হয়েছে। এই এররটা আপনি রিকগনাইজ কেমনে করবেন? আপনি এররটা সহই ওই জিনিসটাকে হচ্ছে ফিডব্যাক হিসেবে দিয়ে দিবেন, হয়তো একটা ট্রান্সফার ফাংশন ব্লক দিলেন অথবা নরমাল একটা রাস্তায় দিলেন। তো এই কাজটা কি হলো, সে পরের বার যখন ইনপুটটা নিচ্ছে, ইনপুট তো যাচ্ছে, প্লাস আপনার যে এররটা ছিল সেটাও সে ফিডব্যাক হিসেবে নিয়ে নিচ্ছে। নিয়ে দুইটা মিলায় সে এখন তার ডিজাইনটা আরো পারফেক্ট করা ট্রাই করতেছে, যাতে করে হচ্ছে আপনার এক্সাক্ট আউটপুটটা আসে। এখন যদি নর্মাল একটা সিঙ্গেল লোড থাকতো, তাহলে খালি ইনপুট দিতেন, আউটপুট এখানে বক্সের কাজ শেষে আউটপুট পাইতেন, কিন্তু কোনো এরর কিন্তু কমতো না, যা এরর তাই থাকতো। সো প্রথমটাকে আমরা বলি হচ্ছে ওপেন লুপ, মানে যেখানে একটা সিঙ্গেল রাস্তা, যদি একটা সিঙ্গেল এরকম রাস্তা হয় আর কিছু নাই, সেটাকে ওপেন লুপ বলি। আর এখন যেটা দেখতেছি সেটাকে আমরা বলি ক্লোজ লুপ। আচ্ছা, তো এই কন্ট্রোল দুই টাইপের হতে পারে, একটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক আর একটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক। নেগেটিভ ফিডব্যাক মানে এটা নেগেটিভ হিসেবে ঢুকবে, আর পজিটিভ ফিডব্যাক মানে এটা পজিটিভ হিসেবে এন্টার করবে ইনপুটের সাথে। সো এটার উপর বেস করে আমাদের কিছু ফর্মুলাস আছে। যেমন চিন্তা করেন আমার এই যে ট্রান্সফার ফাংশন, ট্রান্সফার ফাংশন অনেকগুলো গেইনের ফাংশন থাকে। গেইনের ফাংশনগুলো এখানে আমরা দিছি জি1 আর জি2 দিয়ে। এখন আপনার সিস্টেমে জি1 জি2 ছাড়া আরো অনেকগুলো ট্রান্সফার ফাংশন থাকতে পারে, সরি আর অনেকগুলো গেইনের ইয়া থাকতে পারে, সাব সিস্টেমের ব্লক থাকতে পারে। তা আমি যদি চাই এদেরকে সিরিজে কানেক্ট করব এই ছবির মতো, তাহলে বেসিক্যালি ট্রান্সফার ফাংশন মানে জি1 আর জি2 এই দুটো ব্লকের সম্মিলিত ট্রান্সফার ফাংশন কি হবে, জি1 ইন্টু জি2। যদি এরা দুজনে সিরিজে কানেকশন বা ক্যাসকেড কানেকশন না থেকে প্যারালালে কানেকশন থাকে, তাহলে কি হতে যাবে, সিম্পলি দুইজন জি1 প্লাস জি2 হয়ে যোগ হয়ে যাবে। বুঝলাম? তাহলে সিরিজ কানেকশন আর প্যারালাল কানেকশন সিম্পল। কিন্তু এখন যদি এমন হয় সিরিজ প্যারালাল সাথে আরেক টাইপের জিনিস আছে, আমরা বলতেছিলাম ফিডব্যাক। ফিডব্যাক কানেকশন হলে কি হবে, তারা হচ্ছে এরকম একটা রাস্তা থাকবে জি2 দিয়ে। তো এখানে আমার মেইন লুপ কোনটা, আমরা যদি আমাদের ইয়াতে ফেরত যাই, আমাদের একটা ইনপুট, মাঝখানে একটা ব্লকে আছে জি1, এটা হচ্ছে আমার আউটপুট, কিন্তু এখান থেকে ফিডব্যাক হিসেবে জি2 যাচ্ছে, এবং সে নেগেটিভ ফিডব্যাক হিসেবে অ্যাড হচ্ছে। নেগেটিভ ফিডব্যাক মানে কি, নেগেটিভ হিসেবে অ্যাড হচ্ছে। তখন জি1 আর জি2 এই যে ফুল রাস্তাটা, এটা একটা সম্মিলিত ট্রান্সফার ফাংশন বা ইকুইভ্যালেন্ট ট্রান্সফার ফাংশন থাকবে। সেটার মান হবে হচ্ছে এরকম, ইনপুট আউটপুট, যেটা মেইন রাস্তা, আমাদের মেইন রাস্তা অলওয়েজ লব হিসেবে থাকবে, আর নিচে থাকবে মেইন রাস্তা ইনটু তার ফিডব্যাক রাস্তা। এটা হচ্ছে আমার নেগেটিভ লুপ ফিডব্যাকের ক্ষেত্রে। নেগেটিভ ফিডব্যাক দেখেন, নেগেটিভ দেখি সাইনটা কি হয়েছে, পজিটিভ। সিমিলার আমি যদি ডায়াগ্রামটা আঁকতাম, যে আমি সেম কাজটাই করতে চাচ্ছি, তাহলে একটা পজিটিভ ফিডব্যাক হিসেবে নিতাম, জাস্ট পজিটিভ ফিডব্যাক।
তখন আমার সূত্রটা চেঞ্জ কোথায় হইতো? সূত্রটা চেঞ্জ হইতো জাস্ট সিম্পল, এখানে g1s যা থাকতো তাই থাকতো, নিচে 1 প্লাস g1s এর জায়গায় খালি মাইনাস g1s। তো পার্থক্যটা বুঝতে পারলাম, পার্থক্যটা কোন জায়গায়? এখানে পজিটিভ ফিডব্যাক গেছে তাই। স্যার অনেকে, স্যার একটু কাইন্ডলি ইন্টারাপ্ট করলাম স্যার, অনেকে জয়েন করতে পারতেছে না স্যার, একটু যদি। আচ্ছা দেখি, আর কেউ ওয়েটিং রুমে নাই। সো এটাই জাস্ট আমার নেগেটিভ ফিডব্যাক পজিটিভ ফিডব্যাক, এটা আপনাদের আই গেস 3-4 দিনে পড়ানো হয়ে গেছে। তো এটার উপর বেস করে আপনাদের হয়তো এখন মানে বড় বড় সার্কিট থেকেও এটার ইকুয়েশন গুলো বের করা শুরু করানো হয়েছে অথবা রিডাকশন শুরু করানো। তো আমরা আজকে ওইটাই কাজগুলাই করব। আমরা হচ্ছে ওই ডায়াগ্রাম গুলো কিভাবে করে ম্যাথল্যাবে প্লট করা লাগে এবং আপনার ম্যানুয়াল ক্যালকুলেশনের সাথে কিভাবে ভেরিফাই করা লাগে সেটা দেখব। তো আমার টোটাল 4 টাইপের ক্যালকুলেশন, 4 টাইপের সিস্টেম। আমার টোটাল 4 টাইপের সিস্টেম। প্রথমটা হচ্ছে সিরিজ। সিরিজ মানে কি? সিরিজ মানে হচ্ছে সিম্পল, সিরিজ মানে হচ্ছে দুইজন পরপর আছে জি1 আর জি2, তখন এই দুইজনকে মিলে যে ব্লকটা লেখা যায় সেটা কি হবে? জাস্ট সিম্পল জি1 ইনটু জি2। আর যদি এমন হতো দুইজন প্যারালাল রাস্তায় থাকতো জি1 আর এদিক দিয়ে জি2, নো ফিডব্যাক, ফিডব্যাক না, মানে দুইজনই এদিক দিয়ে ডিরেকশন দেন মিলিত হয়ে আউটপুটে যাচ্ছে, তখন আমি তাকে লিখতে পারবো জি1 প্লাস জি2। সেটা সিরিজ, এটা হচ্ছে আমার প্যারালাল। আর সেকেন্ড আরেকটা জিনিস হচ্ছে সেটা কি, এটা আমার নেগেটিভ ফিডব্যাক, আর নিচেরটা হচ্ছে আমার কি, জাস্ট পজিটিভ ফিডব্যাক। তো আমি কিভাবে করে কনফিগার করতে সূত্রগুলো সেটাই জাস্ট ছোট একটু চেঞ্জ আছে। তো আমাদের এখন বড় একটা ডায়াগ্রাম দেওয়া থাকবে, সেই ডায়াগ্রাম থেকে আমরা জাস্ট কি করব, মানে প্রথমে আমরা ম্যানুয়ালি ক্যালকুলেশনটা করব, ম্যানুয়ালি ক্যালকুলেশন করার পর দেন হচ্ছে আমরা সেটাকে ম্যাথল্যাবে প্লট করে দেখবো যে হচ্ছে কি অবস্থা। ওয়েটিং রুমে গেছে কেউ নাই? আচ্ছা, তো আমরা যদি এখন আমাদের মানে মেইন সার্কিটে চলে যাই, প্রথম যে সার্কিটটা আমরা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে এত বড় একটা সার্কিট। আপনারা চাইলে এটা স্ক্রিনশট তুলে রাখতে পারেন। হ্যাঁ, এই ডায়াগ্রামটা আমরা চাইলে স্ক্রিনশট তুলে রাখতে পারি, আপনারা তুলে রাখতে পারেন, যেহেতু না আমাদের বারবার লাগবে পড়েছে। তো আমাদের কাজ হচ্ছে এই ডায়াগ্রামটায় অনেকগুলো দেখেন গেইন আছে। প্রথমে দেখেন জি1 জি2 জি3 জি4 জি5 জি6, এরকম টোটাল 6টা সাব ব্লক আছে। এই সাব ব্লক গুলো বিভিন্নভাবে কনফিগার করে। তো আমরা যদি এটা নিয়ে আমরা হচ্ছে যাই, তো এটা হচ্ছে আমার সেই ডায়াগ্রাম। এই ডায়াগ্রামটা যদি আমি চিন্তা করার ট্রাই করি, এখানে আমার জি1 জি2 সবগুলোর ভ্যালু দেওয়া আছে। তো আমরা এখানে যদি প্রথম যে জিনিসটা মাথায় আসবে সেটা হচ্ছে এরা দুজন কি হিসেবে আছে, এরা দেখেন নেগেটিভ হিসেবে ঢুকছে, তাহলে এটা কি টাইপের ফিডব্যাক? নেগেটিভ ফিডব্যাক। আবার এই রাস্তাটা মেইন রাস্তা, কিন্তু এই রাস্তাতে একটা ফিডব্যাক আসছে, সে কি টাইপের ফিডব্যাক? পজিটিভ ফিডব্যাক। তাহলে এ হচ্ছে আমার নেগেটিভ ফিডব্যাক, এ হচ্ছে আমার পজিটিভ ফিডব্যাক। এই যে এই পার্টটা এই পর্যন্ত বুঝতে গেলে সমস্যা আছে, যেটা আইডেন্টিফিকেশন করা। যদি নেগেটিভ হিসেবে ঢুকে তাহলে হচ্ছে নেগেটিভ ফিডব্যাক, আর যেটা পজিটিভ হিসেবে ঢুকবে সেটা পজিটিভ ফিডব্যাক। তো এটা আমার মেইন রাস্তা, এই রাস্তায় যাচ্ছে, এই যে আমার মেইন সোজা রাস্তা। কিন্তু হুট করে এখানে একটা এরর ফিডব্যাক আসছে, সেটা নেগেটিভ হিসেবে ঢুকছে নেগেটিভ ফিডব্যাক, আর এটা পজিটিভ ঢুকছে পজিটিভ ফিডব্যাক। তাহলে চিন্তা করে দেখেন, এই যে রাস্তাটা, এই রাস্তাটা, এই রাস্তাটা আর এই রাস্তাটা, এটাকে সম্মিলিতভাবে একটা ব্লক বানানো যাবে, এটাকে সম্মিলিতভাবে একটা ব্লক বানানো যাবে। তার সাথে এই ব্লক আর এই ব্লক, এরা সবাই কি হিসেবে আছে? সবাই সিরিজ হিসেবে আছে। এই জিনিসটা কি বুঝতে গেলে সমস্যা আছে? ইন্ডিভিজুয়ালি একটা পজিটিভ ফিডব্যাক আর নেগেটিভ ফিডব্যাক, আর বাকি সবাই এর সাথে সিরিজ। তা আমরা যদি এটা সার্কিটটা সলভ করতে চাই, তো প্রথমে আমরা এই জি2 আর জি3 এরা কি হিসেবে আছে? সিরিজে আছে। সিরিজে থাকা মানে আমি চাইলে এদের দুজনকে মিলে একটা নতুন GS1 লিখলাম, যে সিরিজ কানেকশন 1। তাহলে একজন কি হিসেবে আসবে? জি2 ইন্টু জি3। জি2 এর ভ্যালু দেওয়া আছে কোশ্চেনে 1 ডিভাইড বাই s প্লাস 3, আর জি3 ভ্যালু 1, দুটাকে গুণ দিলে আসলে কি থাকবে? 1 ডিভাইড বাই s প্লাস 3। আচ্ছা, এই s যে ভ্যারিয়েবলটা সেটা আসলে কি ভ্যারিয়েবল? সেটা হচ্ছে আমার সেই ল্যাপ্লাস ভ্যারিয়েবল।
তো ল্যাপ্লাস ট্রান্সফরমেশন যে ভ্যারিয়েবল ইউজ করবেন সেটাই আমি হচ্ছে ম্যাথল্যাবে কোড করব, তখন আমরা এটা ওকে এক্সপ্লিসিটলি হচ্ছে বুঝাই দিব যেটা হচ্ছে ল্যাপ্লাস ভ্যারিয়েবলটা। ওকে, সো আমাদের কাজ হচ্ছে আসলে ইনপুট আছে আমাদের কাছে এবং আউটপুট আছে। আমার কাজ এই যে ফাংশনটা, এই ফাংশনটাকে একটা সিঙ্গেল ব্লকে নিয়ে আসা, তখন আমরা সেটাকে বলতে পারবো ট্রান্সফার ফাংশন। ট্রান্সফার ফাংশন বেসিক্যালি কি, আউটপুট বাই ইনপুট। আউটপুটকে ইনপুটকে আমি এইটা দিয়ে গুণ দিচ্ছি দেখে আমি আউটপুট পাচ্ছি। সো ট্রান্সফার ফাংশনের যে ফুল ইকুয়েশনটা সেটা আমরা জাস্ট সর্ট করবো। সো প্রথমে গেল আমার সেই নেগেটিভ ফিডব্যাক। প্রথমে আমি কার নিয়ে কাজ করলাম, নেগেটিভ ফিডব্যাক নিয়ে। আচ্ছা, নেগেটিভ, মাই ব্যাড, আমি তো ভুল লিখলাম, আপনাদেরকে কিছু বললাম না। এটা কি সিরিজ কানেকশন ছিল? ছিল না। এটা কি ছিল? এরা হচ্ছে নেগেটিভ ফিডব্যাকে ছিল। সো প্রথমে হচ্ছে আমার নেগেটিভ ফিডব্যাক। নেগেটিভ ফিডব্যাক কারা কারা পড়ছে? পড়ছে হচ্ছে G2 আর G3। সো নেগেটিভ ফিডব্যাক হওয়া মানে হচ্ছে আমার এখন এই দুইজনের জন্য ইকুয়েশন লিখতে হবে। ইকুয়েশনটা আমরা কিছুক্ষণ আগে পড়ে আসছি। কি পড়ে আসছিলাম? যদি ফিডব্যাকটা হচ্ছে নেগেটিভ হয় তাহলে ইকুয়েশন হয় এরকম, G1 1 plus G1 into G2। আর যদি পজিটিভ ফিডব্যাক হইতো তাহলে G1 1 minus G1 into G2। সো এখানে এই G2 আর G3 এর মধ্যে G2 হচ্ছে আমার মেইন রাস্তা, G3 হচ্ছে ফিডব্যাক রাস্তা। তাহলে আমি কি লিখবো আসলে? G2s 1 minus G2s into G3s। সুতরাং আমি নেগেটিভ ফিডব্যাকের জন্য যেটা পাইলাম সেটা পেয়ে গেলাম। এবার আমার কাজ, নেগেটিভ ফিডব্যাকটা শেষ, এবার কাজ হচ্ছে পজিটিভ ফিডব্যাক নিয়ে। পজিটিভ ফিডব্যাকের সূত্র কি হবে? পজিটিভ ফিডব্যাক কারা কারা গঠন করতেছে? G4 আর G5। তো এই জন্য আমি নাম দিলাম জিপি। তাহলে পজিটিভ ফিডব্যাকে মেইন রাস্তা কোনটা? মেইন রাস্তা হচ্ছে আমার G4। তাহলে G4 থাকবে উপর, আর 1 মাইনাস, কারণ এটা হচ্ছে পজিটিভ, পজিটিভের জন্য সাইন হয় নেগেটিভ, আর নেগেটিভের জন্য সাইন হয় পজিটিভ। এটা জাস্ট ভাইস ভার্সা। এখন চিন্তা করেন, এই যে আমি এটাকে জিএন বললাম, এটাকে আমি কি বললাম? জিপি। এই জিএন, জিপি, G6 আর G1 এটা কি হিসেবে আছে? এটা সবাই গুণ হিসেবে আছে। সো গুণ হিসেবে বা সিরিজ হিসেবে আছে, আমি সিরিজ হিসেবে দিব। তার আগে জিএন এর ভ্যালুটা বের করে নিই। জিএন এর ভ্যালু কেমনে বের করব? G2 এর ভ্যালু কোশ্চেনে বলা ছিল 1 ডিভাইড বাই s প্লাস 3, 1 ডিভাইড বাই s প্লাস 3। আর G3 এর ভ্যালু ছিল 1, তাহলে 1 ডিভাইড বাই s প্লাস 3 ইনটু 1। মান বসাই দিয়ে কাটাকাটি টাটাকাটি করতে হবে এখন। s প্লাস 3, s প্লাস 4 ডিভাইড বাই s প্লাস 3, কাটাকাটি থাকতেছে খালি কি, জিএন এর ভ্যালু 1 ডিভাইড বাই s প্লাস 4। একটু ক্যালকুলেশন আমাদের ম্যাথমেটিক্যালি মানে খাতায় বললাম, আপনাদের এটা অ্যাকচুয়ালি অনেক জায়গায় করা লাগবে। আচ্ছা, এবার আমরা জিপি এর ভ্যালুটা বের করি। জিপি এর ভ্যালু কি ছিল? জিপি ছিল হচ্ছে G4 আর G5। G4 এর ভ্যালু কত? 1 ডিভাইড বাই s প্লাস 4। G5 এর ভ্যালু 1। তাহলে আবারও লিখলাম 1 ডিভাইড বাই s প্লাস 4, যেহেতু পজিটিভ ফিডব্যাক তাই এটার সাথে হচ্ছে 1 গুণ হবে s প্লাস 4, s প্লাস 3, কাটাকাটি চলে গেছে, থাকতেছে 1 ডিভাইড বাই s প্লাস 3। তাহলে আমি জিএন এর ভ্যালু বের করলাম, জিপি এর ভ্যালু বের করলাম। আমি হচ্ছে এখন তাহলে কি করতে পারি? এই যে জিএন এর ভ্যালু জানি, জিপি এর ভ্যালু জানি, এরা তার জন্য এখন সিরিজ। তাহলে ওই দুটোর ভ্যালু হচ্ছে 1। তাহলে আমি টোটাল, যদি আমি টোটাল ট্রান্সফার ফাংশন বের করতে চাই, টিএফ লিখতে চাই, টিএফ অফ এস, তখন আসলে কি হবে? G1 ইনটু জিএন ইনটু জিপি ইনটু G6, কারণ সবাই সিরিজে। এর ভ্যালু 1, এর ভ্যালু 1 ডিভাইড বাই s প্লাস 4, এর ভ্যালু 1 ডিভাইড বাই s প্লাস 3, এর ভ্যালু 1। তাহলে গুণ দেওয়ার পর নিচে আমি পাচ্ছি s স্কয়ার প্লাস 7s প্লাস 12। জাস্ট মানে গুণ দিয়ে আমরা মানগুলো বসাই দিলাম। তাহলে আমার অ্যাকচুয়ালি এই যে ডায়াগ্রামটা, আমি এত বড় ডায়াগ্রামটা করলাম, সেটা ট্রান্সফার ফাংশনের ভ্যালু কত হচ্ছে? 1 ডিভাইড বাই s স্কয়ার প্লাস 7s প্লাস 12। 1 ডিভাইড বাই s স্কয়ার প্লাস 7s প্লাস 12, এই যে এই ডায়াগ্রামটা যেটা আমরা করলাম সেটারটা, s স্কয়ার প্লাস 7s প্লাস 12। ঠিক আছে। সো এখন যদি আমরা চাই যে হচ্ছে এইটারটা ম্যাথমেটিক্যালি না, মানে তো ভেরিফাই করলাম, আমি চাচ্ছি যে এই ম্যাথমেটিক্যালি যে ভ্যালুটা আসছে এত বড়, সেই ভ্যালুটাকে আমি হচ্ছে ম্যাথ ল্যাবেও করে দেখি। তো এখন আমরা তাহলে ওই স্ক্রিনটাই শেয়ার দিই। দেখা যাচ্ছে স্ক্রিন?
স্ক্রিন দেখা যাচ্ছে আপনাদের? একজন কনফার্ম করেন। তো আমরা ম্যাথল্যাবে কোডটা অলরেডি লেখাই ছিল যে ম্যাথল্যাবে কোড যেভাবে লিখি প্রথমে এগুলো সব ক্লিয়ার করে নিই। দেন এইটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট লাইন। এই লাইনটার মানে কি বোঝাচ্ছি? এই লাইনটা দ্বারা আমরা বুঝাচ্ছি হচ্ছে বেসিক্যালি আপনার যে ল্যাপ্লাস ভ্যারিয়েবলটা, সেই ভ্যারিয়েবলটাকে হচ্ছে আমরা যাতে আমার ইকুয়েশনটা সবসময় রিকগনাইজ করে বা অন্য কিছু না, এটা জাস্ট একটা ল্যাপ্লাস ভ্যারিয়েবল, সেটার জন্য আমরা একে এভাবে করে লিখে নিলাম। এই টিএফ দ্বারা কি বোঝায়? টিএফ দ্বারা বোঝায় হচ্ছে ট্রান্সফার ফাংশন। ট্রান্সফার ফাংশন যদি আপনি হচ্ছে ম্যাথল্যাবে টাইপ করেন হেল্প লিখে, তাহলে দেখবেন সেটা হচ্ছে আসলে কি নিউমারেটর আর ডিনোমিনেটর। সো এই দুইটার মানে লব বাই হর এই জিনিসটা হিসেবে সে দেখায়। লব এসে চিন্তা করে আউটপুট, হরে চিন্তা করে ইনপুট। আমরা এখানে যখন এটা লিখতেছি তার মানে সে রিকগনাইজ করতেছে আসলে এস ডিভাইড বাই 1 হিসেবে, মানে ল্যাপ্লাস ভ্যারিয়েবলটা হচ্ছে মানে সিস্টেম আমরা চেনাই দিলাম। দেন আমাদের কাজ হচ্ছে ওই যে আমাদের জি1 ছিল গেইন, ওই সিস্টেমটার ভ্যালু ছিল 1, জি2 গেইনের ছিল 1 ডিভাইডেড বাই 3, জি3 একটা 1 ছিল, সবগুলা গেইনের ভ্যালু আমরা এখানে বসাইলাম। আমাদের যে ডায়াগ্রামটা ছিল সেই ডায়াগ্রামে যতগুলো গেইন ছিল সেগুলো সেম নামে বসাইলাম। এখন ম্যাথল্যাবে যখন আমরা টাইপ করব তখন আমরা কিভাবে করে আসলে টাইপ করব? ম্যাথল্যাবে আমরা যদি জাস্ট বেসিক্যালি চাই যে দুইটা জিনিসকে আমি সিরিজে আনতে চাচ্ছি, তখন ধরেন আপনি নাম দিলেন জিএস, এই সিরিজে লিখতে চান, তাহলে বাকি আজকের কানেকশন দিতে চান, সেটাকে আমরা সিরিজ টাইপ করব। টাইপ করে আমি যেই দুইজনকে সিরিজে দিতে চাই, ধরেন আমি চাচ্ছিলাম জি1 আর জি2 সিরিজে আছে, তাহলে এভাবে করে টাইপ করব। আবার যদি আমি সিমিলার জিনিসটা কিসের জন্য চাই? প্যারালালের জন্য। আমি চাচ্ছি জিপি মানে ওরা দুইজন জি1 আর জি2 হচ্ছে প্যারালালে যাবে, তখন আমি জাস্ট সিম্পলি প্যারালাল টাইপ করব। তখন কি হয়ে যাবে? জি1 আর জি2 টাইপ করলেই আমার ডান। আর এরপরে আর কি হতে পারে? আমরা ফিডব্যাক করে আসলাম মাত্র। ফিডব্যাকের ক্ষেত্রে ফিডব্যাকটা এখানে অলরেডি দেওয়াই আছে। ফিডব্যাকে কি হবে? এখানে দেখেন আমরা সেই জিএন যেটা বলতেছিলাম না, সেই ফিডব্যাকটাই নিছি। ফিডব্যাকের ক্ষেত্রে ফিডব্যাক কথাটা টাইপ করতে হয়। দেন যদি আপনার পজিটিভ ফিডব্যাক হয় তখন আপনার কিছু, সরি নেগেটিভ ফিডব্যাক হয়, আপনার কিছু করাই লাগবে না। নেগেটিভ ফিডব্যাকের ক্ষেত্রে যেটা আপনার মেইন লুপ সেটা দিবেন ফার্স্টে, আর যেটা হচ্ছে আপনার ফিডব্যাক লুপ সেটা দিবেন পরে। সো জি2 ছিল আমার মেইন লুপ, দিলাম, পরে দিলাম জি3 কে। এখন এটা কিসের জন্য ছিল? পজিটিভ ফিডব্যাক। পজিটিভ ফিডব্যাক এটা যদি হচ্ছে আমরা কমেন্ট করে রাখি, পজিটিভ, সরি নেগেটিভ ফিডব্যাক, বারবার ভুল বলতেছি, এটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক। আর সেম জিনিসটা যদি আমরা চাইতাম যে হচ্ছে পজিটিভ ফিডব্যাক করব, তখন আমরা কি করতাম? তখন আমরা জাস্ট যেটা ফিডব্যাক রাস্তা সেখানে একটা মাইনাস দিতাম, কারণ আমরা যখন সূত্রটা লিখছি তখন মনে আসছে না নেগেটিভের ক্ষেত্রে জি1 ডিভাইড বাই 1 প্লাস জি1 ইন্টু জি2, আর পজিটিভের ক্ষেত্রে জি1 ডিভাইড বাই 1 মাইনাস জি1 ইন্টু জি2। তার মানে ফিডব্যাক রাস্তাটাই মাইনাস হয়ে যেতেছে। তাই আমরা সেটাকে ডাইরেক্ট ফিডব্যাকের জন্য আলাদা করে কোনো কমান্ড না নিয়ে ওই নেগেটিভ ফিডব্যাকের মধ্যে পজিটিভ ফিডব্যাকটাকে নিয়ে আসলাম। ঠিক আছে? সো আমাদের প্রথমে কি ছিল ডায়াগ্রামটা যদি মনে থাকে, জি2 আর জি3 ছিল নেগেটিভ ফিডব্যাক, জি4 আর জি5 ছিল পজিটিভ ফিডব্যাক। আমরা কি করছি? ওই নেগেটিভ ফিডব্যাকের সাথে আমার যে প্রথমে জি1 ছিল সে কি হিসেবে ছিল? সে ছিল সিরিজে। তো আমরা এই কানেকশনটা দিলাম জি1 এর সাথে ওই নেগেটিভ ফিডব্যাক সিরিজ। দেন জি এটাকে নাম দিলাম জিএস1, দুইজনকে একসাথে সিরিজ করলাম। দেন ওই জিপিটা কি ছিল আবার ওই দুজনের সাথে সিরিজে, তাহলে সেই দুজনকে সিরিজ করলাম। আর তাদের সাথে সিরিজ করার পর পাইলাম জিএস2, ওই জিএস2 এর সাথে দুনিয়ার সবকিছুর সাথে সিরিজে কে ছিল? মানে চারজনই আলটিমেটলি সিরিজে ছিল, জি6 সিরিজে ছিল। তাহলে আমি পেয়ে গেলাম আমার সেই জিএসটি, মানে কি জিএসটি হচ্ছে আমার মেইন ট্রান্সফার ফাংশন, মানে সবকিছু শেষ করার পর যা পাইলাম সেটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ট্রান্সফার ফাংশন। সো এখন আমার লাভটা কি হবে? আমি যদি এখন আমার কি নাম জানি আমার উইন্ডোতে দেখি বা প্রম্পটে দেখি, তাহলে আমি দেখবো যে হচ্ছে, সো এখন যদি কোডটা রান দিই, রান দেওয়ার সঙ্গে সঙ্গে হচ্ছে আমি ধরেন জিএসটি টাইপ করলাম প্রম্পটে। তো জিএসটি টাইপ করলে আমার কি আসা উচিত? ট্রান্সফার ফাংশনের ভ্যালুটা আসা উচিত। দেখেন অলরেডি এসে পড়ছে। কি আসছে? এই জিএস3 এর ভ্যালু। জিএসটি ভ্যালু কত আসছে? 1 ডিভাইড বাই এস স্কয়ার প্লাস 7s প্লাস 2। আমরা ম্যানুয়ালি ক্যালকুলেশন যা করছিলাম সেই ক্যালকুলেশন করার সময় যে ভ্যালুটাই আসছিল আপনি ম্যাথমেটিক্যালি সেটা এখানেও চেক করে দেখতে পারলেন ম্যাথল্যাব দিয়ে। একটা জিনিসই খালি এখানে মনে রাখা লাগবে, সেটা হচ্ছে আপনি যদি যে মানে লাস্ট দিনে এই জিনিসটা ভুল হচ্ছিল যে আপনি যদি ফার্স্ট ব্র্যাকেট না দিতেন, তাহলে ও কি হিসেবে কনসিডার করতে? এটাকে চিন্তা করতো 1 ডিভাইডেড বাই s প্লাস 4 না, ও তখন চিন্তা করতো 1 ডিভাইড বাই s প্লাস 4।
সেই জিনিসগুলো জাস্ট ছোট, এটা খুবই ইজি একটা এক্সপেরিমেন্টেশন। আমাদের মেইন কাজ হচ্ছে বড় বড় যে ডায়াগ্রাম গুলাকে হচ্ছে আমরা বিভিন্ন ভাবে, আপনারা অলরেডি শিখবেন বা শিখছেন, রিডাকশন টেকনিক দিয়ে আমরা আহ, ছোট করার ট্রাই করব। সেটাই হচ্ছে ম্যাথল্যাব করা যায়। আপনার অ্যান্সার ঠিক আছে নাকি নাই? স্যার হ্যাঁ বলেন। স্যার ওই যে ল্যাপ্লাস ট্রান্সফর্মের স্যার সমস্যা আছে স্যার, এটা সলভ করার কোনো ইয়ে আছে? আপনি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হচ্ছে ম্যাথল্যাব দিয়ে করতে যাচ্ছেন? না স্যার, এই যে যে ক্যালকুলেশনটা করলেন 1/s+3, এটা তো স্যার হাতে করতে হবে না আগে? ও আচ্ছা, এটাই মানে হাতে করা তো দরকার নেই, মানে আপনাকে যদি বলে যে ম্যাথল্যাব দিয়ে হচ্ছে আপনি করে দেন, তখন আপনি ম্যাথল্যাবে কমান্ড লিখে করে দিবেন। কিন্তু আমরা বলতেছি যে আমাদের এক্সপেরিমেন্টের কাজটা হচ্ছে ওই আপনি হাতে করার পর মিলায় দেখবেন। কিন্তু আপনার অ্যাকচুয়ালি যদি আপনার এরকম কোন একটা সিস্টেম বিল্ড করা লাগে ম্যাথল্যাবে কোডিং করে, তখন তো আপনার হাতে করার মিলানোর কোনো কিছু নাই। কারণ আপনি যদি ফাংশন ঠিকঠাক মতো লেখেন ম্যাথল্যাবে, ভুল তো আসবে না। মানে আপনি যদি কোনো জিনিস টাইপিং এ বা কোনো জিনিসে ভুল না করে থাকেন, কোনটা নেগেটিভ ফিডব্যাক কোনটা পজিটিভ ফিডব্যাক বা কানেকশনের সাথে, যেমন আমরা নেক্সট যখন দেখবো, নেক্সট ডায়াগ্রামটা দেখলে একটু কনফিউশন আসবে, আর পরে আর যে ডায়াগ্রাম দেখবো সেখানে আরো বেশি কনফিউশন আসবে। তো ওইটা জাস্ট রিকগনাইজ করতে পারলেই না। তারপরে আপনি যদি ঠিকঠাক ফাংশন লেখেন, আপনার ম্যানুয়াল ক্যালকুলেশনের সাথে কোনো ডেরিভেশন আসবে মানে ডেভিয়েশন আসবে না। তো আমরা যদি নেক্সট একটা ডায়াগ্রাম দেখি, তা আমাদের এটা মোটামুটি মিললো। এই পর্যন্ত কারো সমস্যা আছে যে আমরা যেটা ক্যালকুলেশন করছি সেটাই আসছে? সো আমরা আবার স্ক্রিনশট দিছি, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ডায়াগ্রাম। এই ডায়াগ্রামটা দেখেন, এই ডায়াগ্রামটা দেখে কিন্তু একটু বড় মনে হচ্ছে বিদঘুটে, তো আমরা যেটা স্ক্রিনশট তুলে নিয়ে যে আবার আমাদের সেটআপে নিয়ে যাই। সো এটা গেল হচ্ছে আমাদের সেই ডায়াগ্রামটা। এখানে দেখেন আগের যা ছিল সবই সেম, আগের জি1 জি2 জি3 জি4 জি6 জি7 সব, জি6 পর্যন্ত সেম। জি7 এ খালি নতুন একটা টার্ম আছে 1/s। সো আমাকে বলছে এখন এটাকে সলভ করতে। তার মানে এখন চিন্তা করে দেখেন এখন সার্কিটটা কোথায় একটু ডিফিকাল্ট হয়েছে। সেটা এটা আমি দেখাই দিব, আপনারা ক্যালকুলেশন করে আমাকে অ্যানসারটা বলবেন যে ম্যানুয়ালি কত আসে, দেন আমরা সেটা ম্যাথল্যাবে আবার ভেরিফাই করে দেখব। তো আমাকে বল, এইখানে যেই দেখতেছি এ দুনিয়ার সবার সাথে সিরিজ আছে, কিন্তু এইখানে একটা পজিটিভ, এটা কি পজিটিভ ফিডব্যাক নেগেটিভ ফিডব্যাক? এটা নেগেটিভ ফিডব্যাক। আবার এখানেও একটা ফিডব্যাক আসছে, সে কি হিসেবে আসছে? নেগেটিভ ফিডব্যাক হিসেবে আসছে। তার মানে চিন্তা করেন আমাদের প্রথম কাজ হচ্ছে এই ছোট নেগেটিভ ফিডব্যাকটাকে ক্লিয়ার করা, এদেরকে একটা ব্লক বানায় ফেলা। কেমনে বানাবো? ইকুয়েশন লিখে দিচ্ছি, যদি নেগেটিভ ফিডব্যাক হয় জি1 আর জি2, তাহলে কি হবে? জি1 ডিভাইড বাই 1 প্লাস জি1 ইন্টু জি2। আর যদি পজিটিভ ফিডব্যাক হয় তাহলে জি1 ডিভাইড বাই 1 মাইনাস জি1 ইন্টু জি2। সেটা নেগেটিভ ফিডব্যাক তাই প্লাস হবে। দেন এটা আবার পজিটিভ ফিডব্যাক, এই দুজনকে আপনি কি করতে পারেন, চাইলে একটা ব্লক বানায় ফেলতে পারেন। চিন্তা করেন এই ব্লকটা তখন কি হিসেবে থাকবে? সিরিজ হিসেবে। এবং তার সাথে এই ব্লকটাও কি হিসেবে থাকবে? সিরিজ হিসেবে। তাহলে এই তিনটা ব্লক একসাথে সিরিজ। এদেরকে যখন আপনি সিরিজ করলেন, দেখেন এটাই মেইন রাস্তা। এদের মিলে একটা ব্লক আসবে না, ধরলাম এদেরকে নিয়ে আমার আসলো জিএস একদম 4। এই জিএস 4 এর সাথে এই রাস্তাটা কি হিসেবে গেছে? একটা নেগেটিভ ফিডব্যাক আসে। আবারও বলি, এ এ আর এরটা বের করলেন, এরটা বের করলেন, আর এই তিনজন মিলে কি হবে? একটা সিরিজ ব্লক হবে। সিরিজ মানে এরা তিনজন মিলে একটাই ব্লক হয়ে যাবে। তখন যখন একটা ব্লক হয়ে যাবে, তখন এই একটা ব্লক হয়ে যাবে এইদিকে মেইন রাস্তা, আর তার সাথে একটা হচ্ছে ফিডব্যাক রাস্তা। তো তখন এদের সাথে ওইটা মিলে একটা পুরো ফিডব্যাক নেগেটিভ ফিডব্যাক হবে। দেন পুরাটা যা আসবে তার সাথে কি হিসেবে আছে? সিরিজ। পুরাটা যা আসবে তার সাথে সিরিজ। তা আমরা মোটামুটি দেখছি, এখন আপনারা হচ্ছে একটা একটু প্র্যাকটিস করেন, তারপর আমাকে একটা অ্যান্সারটা বলেন, দেন আমরা ম্যাথল্যাবে আমি প্লট করে দিব। আমি প্লট করে দেন হচ্ছে অ্যান্সারটা দেখবো যে ঠিকঠাক আছে নাকি আপনাদের সাথে। সো 5-6 মিনিট টাইম নেন, দেন ক্যালকুলেশন একটু করে আমাকে বলেন যে হচ্ছে অ্যাকচুয়ালি এটার যদি আমরা ছোট করি, একটা ট্রান্সফার ফাংশন বের করতে চাই, কত আসবে অ্যান্সার? সবকিছু দেওয়া আছে, জি1 জি2 জি3 জি4 জি5 জি6 জি7। তো আগের ম্যাথটা যেভাবে করে করলাম, প্রথমে আমরা নেগেটিভ ফিডব্যাক পজিটিভ ফিডব্যাক ছোট ছোট ব্লকগুলোকে ছোট করে ফেলবো, করতে থাকেন সেভাবে করে, দেন আমাকে বলবেন। আগের ট্রান্সফার ফাংশনটা কেমনে করে আমরা বের করছি ম্যাথমেটিক মানে ম্যাথল্যাবে তো সিম্পল জাস্ট কোড দেওয়া, কিন্তু মানে খাতায় করে কিভাবে করে করছি, এখানে কারো সমস্যা আছে?
ধরে নিচ্ছি তাহলে সমস্যা নেই, হয় থিওরিতে আপনাদের এটা দেখানো হয়েছে অলরেডি। আচ্ছা, তাহলে এইটা ডায়াগ্রামটা থেকে সলভ করে আমাকে ট্রান্সফার ফাংশনটা বলেন, দেন আমি বসাই। আপনাদের এটা 5 নাম্বার এক্সপেরিমেন্ট চলতেছে না? সিআর, আপনাদের এটা 5 নাম্বার এক্সপেরিমেন্ট, রাইট? 4টা এক্সপেরিমেন্ট হয়েছে। জি স্যার। রোল কল করতেছি। আপনার হচ্ছে B2 সেকশন 174 210 210 212 21221 24 24 Yes sir. 25 Yes sir. Sir 26 2 to 1 sir. 221 6 230 Yes, sir. 230. 30 দিছি 37 কত 226. 37